হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। দেখেন, অনেক শীত, কুয়াশায় কিন্তু আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। নিত্যদিনের মতন আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, বাট প্রতিদিনের মতন আজকে না, আজকে একটা স্পেশাল ডে। সেটা হচ্ছে আমাদের শাহীন শিক্ষা পরিবার থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং সেখানে পিঠাগুলো আমাদেরকেই ম্যাডামদেরকেই বানাতে হবে এবং সেই জন্য হচ্ছে পিঠাগুলো তৈরি করতে হবে এবং বিক্রি করতে হবে, সব কিছুই আমাদেরকে করতে হবে এবং সেই জন্য সকাল সকাল স্কুলে এসেছি এবং সকালবেলায় শুধু একটা শিফট ক্লাস হয়েছে, হওয়ার পরে আমরা পিঠা বানাতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পরিচালক ম্যাডামের বাসা। যাই হোক, পরিচালক ম্যাডামদের বাসায় এসেই আমরা কিন্তু রান্নার কাজে এসে পড়েছি। এই হচ্ছে এখানে বুটগুলো কি এখনও বাটা হয়নি, ম্যাডাম বাকি বুটগুলো যেগুলো বাটা হয়েছে এগুলোকেই করতেছিল। আর আমি এই যে এখানে এই ফাঁকা বটিতে বসে সবজি কাটছিলাম, মাঝখানে মনে পড়লো যে হচ্ছে আমার তো ভিডিও করতে হবে, কিছু ভিডিও করে রাখি আর সেগুলোকে আপনাদের কাছে শেয়ার করব, যার কারণে আমার ভিডিও করতে হবে। এর জন্য আমি উঠে গেছি এবং এখানে একজন ম্যাডাম আছে যিনি হচ্ছে মাংসগুলোকে ছেঁচে নিচ্ছে। আর এই ম্যাডাম হচ্ছে মাংসগুলো দিয়ে মাংস পিঠা বানানো হবে আর হচ্ছে এখানে বুটগুলো দিয়ে বরফি বানানো হবে, অনেক রকম আইটেম থাকবে। আর এগুলোর ভেতরেই আমি ম্যাডামের বাসা আপনাকে একটু দেখাচ্ছি। ম্যাডামের বাসাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে আর কি সাজিয়েছেন ম্যাডাম। এত সুন্দর করে সাজিয়েছে, ভালো লেগেছে বাসাটা খোলামেলা। এটা ওনাদের পৈতৃক সম্পত্তিতে পাওয়া ওনার শ্বশুরের বাসা এবং অনেক আগের বাসা বলে খুব বিশাল বড় এবং খোলামেলা, যেখানে আসলে আমরা যে কাজ করেছি অনেক বেশি খারাপ লাগেনি। এখনকার নতুন যে বাসাগুলো সেগুলোর রুমগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়। এদিকে আমার মেয়ে একটু ড্রয়িং করেছে, এনে আমাকে দেখাচ্ছে। যাই হোক, আপনারা জানেন সব কিছুতেই আমার মেয়ে আমার পাশে থাকে এবং আমি যেখানে যাই সেখানে আমার মেয়ে আমার সাথে থাকে। এখন বোরিং হলেও বা কষ্ট হলেও কোনো কিছু করার নেই। ম্যাডামের বাসার পাশেই এখানে একটু ছাদের মতন, মানে ছাদি, এটা কিন্তু 3 তলাতে। এইখানে ম্যাডাম অনেক গাছ লাগিয়েছে, ছাদে এসে খুব ভালো লাগতেছিল। সকালে যেমন অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন কিন্তু অনেক গরম, অনেক রোদ উঠেছে দুপুরবেলা। এখন অলমোস্ট হয়তো 12টা বাজে। আমরা কিন্তু এখনও রান্নার কাজে অনেক বেশি ব্যস্ত। আমার মেয়ে এদিকে খেলা করতেছে, আমি আবার ভিতরে চলে যাই, গিয়ে আপনাদেরকে বাকি বাসাটা দেখাই। এই হচ্ছে এখানে একটা লবিং, ওয়াল শোকেস, তারপর হচ্ছে ডিপ ফ্রিজ, এগুলো এখানে রাখা আছে অনেক সুন্দর করে, আসলে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। ওভেন দেখেই মনে হচ্ছে একটা খানদানি খানদানি ভাব, তাই না? আর হচ্ছে দরজার সাথেই ম্যাডামের কিছু পিকচার উনি রেখেছেন, অনেক সুন্দর, ওনার ছেলের এবং ওনার হাজব্যান্ডের সাথে। এই হচ্ছে ম্যাডামের ড্রয়িং রুমটাও কিন্তু অনেক বিশাল এবং সামনে যে বসার একটা জায়গা যে করেছে না, এটা অনেক সুন্দর লেগেছে আসলে। আর এখানে একটা ছোট্ট বারান্দা আছে, যে বারান্দাতে দাঁড়ালে আমাদের স্কুল সামনেই দেখা যায়, শুধু রাস্তার ওপারেই হচ্ছে আমাদের স্কুল। বাসাটা স্কুলের অনেক কাছাকাছি। যাই হোক, এখন ওই পাশে চলে যাই। আমার মেয়ে লাফালাফি করতেছে, এখানে হচ্ছে এই যে কাটাকাটি চলতেছে। এই রান্নাঘরটাও কিন্তু অনেক বিশাল এবং ম্যাডাম ক্যাবিনেট করে করেছে, আসলে অনেক সুন্দর, খুব ভালো লেগেছে গিয়ে। এই হচ্ছে আমি এখন হচ্ছে ভিডিও করতেছিলাম ম্যাডামদের এবং আমার, ভালোই লাগছিল। আর আরেকটু বলে নিই, আমার চোখে আসলে ডান চোখে কি যেন হয়েছে, চোখ অনেক লাল হয়ে আছে এবং ব্যথা করতেছে। তারপরেও আমি আসলে কাজ করতেছিলাম, কারণ আগামীকাল পিঠা সকাল সকাল নিয়ে যেতে হবে। আবার আমি সবজি কুটতে বসে গিয়েছি। এখানে গাজর কুচি করে নেওয়া হচ্ছে, এই গাজর দিয়ে হচ্ছে গাজরের হালুয়া বানানো হবে, গাজরের হালুয়া না, সরি, লাড্ডু বানানো হবে। আমি হচ্ছে আরও সবজি করছি, সবজি দিয়ে সবজি পাকোড়া বানানো হবে। আমরা সবাই অনেক মজা করছিলাম, ম্যাডামরা অনেক মজার মজার কথা বলছিল, সময়টা অনেক সুন্দরই কেটেছে আমাদের। তারপরে হচ্ছে মাংস পিঠা আছে এবং হচ্ছে কিছু পিঠা আছে যেটা হচ্ছে নারকেল কোরানো ভেতরে দিয়ে আসলে নারকেল পুরি যেটাকে বলা হয়, এটা করা হবে। সবজি রোল করা হবে, তারপরে মাছের একটা স্পেশাল পিঠা বানানো হবে, এটা সামনে আপনাদের দেখাবো। আর হচ্ছে এই যে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে মাংসগুলোকে নিয়ে নিয়েছে, মাংস
এগুলো দিয়ে মাংস পিঠা বানানো হবে। উনি এখনও কিন্তু গাজর গ্রেট করাতে ব্যস্ত আছেন। এই যে আরও কিছু মাংস হচ্ছে ওইখানে ম্যাডামের হাতে, এখানে ধনিয়া পাতা কাটা হচ্ছে, আর আমি এখানে সবজি কাটছি ঠিক নতুন বউয়ের মতন ঘোমটা ঘামটি দিয়ে। প্রথম অবস্থায় ঘোমটা দিয়েই করছিলাম, পরে এত গরম ঘোমটা আসলে পরে আর দিতে পারছিলাম না। সেদিন কিন্তু আমাদের অনেক রাত হয়ে গেছিলো পিঠা বানাতে বানাতে, কারণ অনেক আইটেমের পিঠা বানিয়েছিলাম। সারাদিন ভালোই লেগেছে, বাট যখন সন্ধ্যা আর পরে থেকে আমি প্রচণ্ড আমার অস্বস্তি লাগছিল, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। আর পাশে হচ্ছে আমার মেয়ে, আসলে ছোট মানুষ, সকালবেলা আমরা অনেক সকালে এসেছি, এসে স্কুল করেছি, দেন সকালে এসেই আমরা রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেছি। ও তো ছোটো মানুষ, কতক্ষণ খেলেছে, লাফালাফি করেছে, তারপরে যখন ওর খারাপ লাগতেছিল ও শুধু কান্না করতেছিল আমার পাশে। তখন আর কি ভাবতেছিলাম একে কি করব এখন, আমার পাশে এসে বারবার কান্না করতেছিল। এদিকে আসলে এত কাজ ম্যাডামরা একা একা পারবে না, আর সেই জন্য যাই হোক কাটাকাটি হয়তো অনেক কিছু আমি কমপ্লিট করে ফেলছি। এরপরে হচ্ছে উঠে গিয়েছি, দেখি আরও কিছু ভিডিও করব। এই যে সব কাটা কিন্তু আমাদের এখন শেষ। দুপুরে লাঞ্চের সময় ভাত বসানো হয়েছে চুলাতে। আমরা একটু পরে ম্যাডামদের বাসায় আজকে ভাত খাবো। কাটা সব কিছু শেষ, এই যে চুলাতে ভাত রান্না হচ্ছে। ভাত খেয়ে তারপরে দেন আমরা আবার চলে যাব আমাদের রান্নার কাজে। এখানে ওই পাশে হচ্ছে চলছে, খালাকে দিয়ে হচ্ছে স্কুলের একজন খালা, ওনাকে নিয়ে আসা হয়েছে। উনি হচ্ছে বুট হচ্ছে শিলপাটাতে হচ্ছে বেটে দিচ্ছে, যেটা দিয়ে হচ্ছে বুটের হালুয়া বানানো হবে। আর এগুলো হচ্ছে কাবাব, মাংস হচ্ছে বেটে আমরা হচ্ছে কাবাব বানাবো, যার কারণে হচ্ছে কাবাবের শেপ করে নিচ্ছি সব ম্যাডামরা বসে। এই যে অনেকখানি আমরা করে ফেলেছি। আসলে যখন বিক্রি করব বা খেয়ে ফেলবে সেটা কিন্তু অনেক অল্প সময়ে হয়ে যায়, আর যখন আমরা বানাই তখন কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। এই যে এতক্ষণ ধরে আমরা হচ্ছে বানানোর কাজে ব্যস্ত। এই যে হচ্ছে অলরেডি অনেকগুলো আমরা করে ফেলেছি, আরও অনেক কাজ বাকি আছে। এখনও আমরা আসলে ভাত বসিয়েছে, ভাত এখনও আমরা খাইনি, কাজে ব্যস্ত আছি, কাজ করতেছিলাম এবং হচ্ছে অনেক রকমের কথা বলছিলাম সবাই। যখন আমরা আসলে ব্যস্ত থাকি স্কুলে তখন তো এত কথা বলা হয় না বা এত কিছু আমরা ডিসকাস করি না। যাই হোক এখন কিন্তু আমরা খাওয়ার পরে ভাজা পোড়ার দিকে চলে এসেছি। একটা মাছের একটা আইটেম করা হয়েছে, যে রুটি দিয়ে ভিতরে হচ্ছে মাছ দিয়ে মাছটাকে একটা কাবাব বানানো হয়েছে এবং সেটাকে এরকম মাছের শেপে করে হচ্ছে ভাজতেছি। এটা কিন্তু অনেক পপুলার হয়েছিল এবং এটা অনেক বেশি বিক্রি হয়েছে এবং অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল হচ্ছে মাছের পিঠাটা। ম্যাডাম বানাচ্ছে এবং কয়েকটা দেখায় দেওয়ার পরে আমি নিজেই বানিয়েছি। কখনও যদি সময় পাই আপনাদেরকে এই মাছের রেসিপিটি করে দেখাবো। যাই হোক সন্ধ্যার বেলা মাগরিবের পরে হচ্ছে ম্যাডাম চায়ের আয়োজন করেছে, তখন আমরা এই যে লাড্ডু অলরেডি হয়ে গেছে, গাজরের লাড্ডু এবং হচ্ছে অনেক আইটেমে যে মাংস পিঠাগুলো কিন্তু আমরা ভেজে ফেলেছি। আর হচ্ছে আমরা হচ্ছে যে বিস্কুট, কলা, চা ম্যাডাম হচ্ছে আমাদের বিকালের নাস্তা দিয়েছেন। যাই হোক এখন আমরা আবারও হচ্ছে যে কাবাব ভাজার জন্য চলে এসেছি। মাছের পিঠা অনেকগুলো করে ফেলেছি এবং অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। অলরেডি কিন্তু রাত হয়ে গেছে বাইরে। এদিকে আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে। অনেক পরিশ্রম করেছি আজকে, আর বেশি খারাপ লেগেছে হচ্ছে। তারপর আবার একটু রেস্টের জন্য বসে গিয়েছি। যাই হোক আর বাচ্চাটার জন্য বেশি খারাপ লাগতেছিল। আর আমার একটা চোখে হচ্ছে বলেছি আপনাদেরকে লাল হয়ে গেছে, যার কারণে হচ্ছে ব্যথাও করতেছিল। এই যে এখন কিন্তু ঘুমটা নেই, হচ্ছে এত গরম কাজ করতেছিলাম, মাঝে মাঝে মেয়ে এসে হচ্ছে ভিডিও করতেছিল, আমাদের ভিডিও করতেছিল, আমিও করছিলাম। যাই হোক আমরা কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছি। এই যে এখন কিন্তু খুবই অল্প, এখানে কিন্তু খুবই অল্প সংখ্যক হচ্ছে মানুষ চলে এসেছে, কিন্তু একটু পরে এত মানুষ চলে আসবে, এত মানুষের ভিড়, আসলে এত আনন্দ লেগেছে, অনেক মানুষ। আর বিক্রি এত তাড়াতাড়ি হয়ে গেছে আসলে বুঝতে পারতেছিলাম না, সাথে সাথে মানে ভেতর থেকে উপরে উঠিয়ে রাখছিলাম, সব সাজিয়ে রেখেছি এবং সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছিল। অনেক সুন্দর করে আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যায় এবং এগুলো বিক্রি করার সাথে সাথে মানে 12টার পরেই হচ্ছে
মাইকে বলছিলেন যে সমস্ত ম্যাডামদেরকে আমাদের ঈদগাহ মাঠে যেতে হবে। আর কেন যেতে হবে একটু পরেই বলছি। এই যে আমরা কিন্তু ব্যস্ত কেনা বেচার জন্য। এখানে আসলে আমরা টোকেন দিচ্ছিলাম, বিক্রি করে করে টোকেনের মাধ্যমে কিন্তু একটা পুরস্কার দেওয়া হবে। একটি না, কয়েকটি পুরস্কার আছে, 7টি মনে হয় পুরস্কার। টোকেনের মাধ্যমে পুরস্কারও দেওয়া হবে। অনেকেই পিঠা খাচ্ছে, এই যে গার্ডিয়ানরা সবাই অনেক মজা করেছি। কিন্তু শরীরের অবস্থা কিন্তু 12টা, মানে রাত্রে 11:30 পর্যন্ত আমরা পিঠা বানিয়ে আমি 11:30টার সময় ওনার বাসা থেকে বের হওয়ার পরে আমরা বাসায় ফিরেছি, আমার বাসায় ফিরেছি আমি 12টার সময়। তাহলে বুঝেন অবস্থা যে কী অবস্থা হয়েছিল। জাস্ট শুয়ে এমন ঘুম, আর এদিকে কখন সকাল হয়ে গেছে বুঝতে পারতেছিলাম না। খুব সকালে ভোরবেলা উঠে ম্যাডামদের বাসায় গিয়েছি এবং ওখান থেকে আমরা কিন্তু পিঠা উৎসবে একসাথে গিয়েছি, একটা অটো নিয়ে সবাই মিলে। যাই হোক, এই যে স্যার যখন আমাদেরকে বলতেছিল আমরা যেন ঈদগাহ মাঠে চলে আসি এবং 5 মিনিটের মধ্যে, সব স্যার ম্যাডাম কিন্তু আমরা 5 মিনিটের মধ্যে ঈদগাহ মাঠে চলে এসেছি। এর একটু কারণ আছে, যেটা হচ্ছে যে আমাদের শাহীন শিক্ষা পরিবার থেকে যে সমস্ত স্টুডেন্টরা ক্যাডেটের জন্য চান্স পেয়েছে তাদেরকে স্যার গিফট স্বরূপ হেলিকপ্টারে চড়াবে। এবং এটা অনেক স্পেশাল এবং আনন্দের। বাচ্চারা এত এক্সাইটেড ছিল যে হেলিকপ্টারে উঠবে। প্রত্যেকটা বাচ্চাকে হেলিকপ্টারে করে কিন্তু ঘুরিয়েছেন স্যার। এই যে পানি দেখছেন, কারণ হেলিকপ্টার আসলেই কিন্তু কি হবে, ধুলোতে কিন্তু অন্ধকার হয়ে যাবে। যার কারণে এই যে পানি দেওয়া হচ্ছে। এই যে আমাদের হেলিকপ্টার কিন্তু অলরেডি চলে এসেছে এখানে, এখন ওঠানো হবে স্টুডেন্টদেরকে। আর এই জন্যই আমাদেরকে ঈদগাহ মাঠে আসতে বলা হয়েছে। কিন্তু অলরেডি এখন কিন্তু বেজে গেছে 1টা মেবি। অনেক গরম, সারাদিন অনেক ভোরবেলা চলে এসেছিলাম স্কুলের থেকে আর কি উদ্যানে আমরা পিঠা উৎসব করেছি। এবং ওখান থেকে ঈদগাহ মাঠে আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল, আমারও অনেক খারাপ লাগতেছিল যে কখন এই অনুষ্ঠানটা শেষ হবে। আমরা এনজয় করতেছিলাম, আবার শরীরটা কিন্তু অনেক খারাপ ছিল। যাই হোক, এই যে কিছু স্টুডেন্টদের উঠিয়ে হেলিকপ্টারটা ওইদিকে চলে গেলে আবার কিছুক্ষণ পর চলে আসবে। এদিকে আমার মেয়েটা কান্না করতেছিল যে আমি উঠবো। তখন আমি বলছিলাম যে তুমি ভালো রেজাল্ট করো বাবা, তখন তুমিও একদিন উঠবে। যাই হোক, এতে কিন্তু অনেক স্টুডেন্টরা ইন্সপায়ার হবে যে শাহীনে পড়ে এবং ক্যাডেটে চান্স পেলে বা ভালো রেজাল্ট করলে তো স্যার আমাদেরকে হেলিকপ্টারে উঠাবে। যাই হোক, ওদেরকে ঘুরিয়ে এনে আবার নেমে এসেছে হেলিকপ্টার। এবং স্যার কিন্তু আরেকটা আয়োজন করেছিল, আমাদের সবার নাম লিখে একটা টোকেনের মাধ্যমে স্যারদের কাছে নাম দেওয়া হয়েছিল এবং লটারির মাধ্যমে একজন স্যার এবং একজন ম্যাডামকে কিন্তু হেলিকপ্টারে উঠিয়েছিলেন। তো এতজন স্যার ম্যাডামদের মধ্যে কিন্তু একজন উঠেছিলেন। যাই হোক, তারা ভাগ্যবতী। আর আমাদের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা দেখে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে এরকম ড্রেস কেন। আমাদের স্কুলের জন্য এক এক শাখার জন্য এক এক রকম ড্রেস ওখান থেকে নির্ধারণ করে দেওয়া হয়। যেমন আমরা যেই স্যার ম্যাডামরা আমরা ম্যাডামরা যেই পোশাকটা পরেছি, এটা আমাদের স্কুলের জন্য ড্রেস। কোনো অকেশন হলে কিন্তু আমরা এই ড্রেসটা পরে থাকি। এই যে দেখেছেন কি অবস্থা, অনেক ধুলা। যখন হেলিকপ্টারের পাখাটা ঘুরতে থাকে তখন এত ধুলা, ধুলা খেয়ে আমরা আসলে ব্যাগ কাপড় চোপড় সব কিছু একদম ধুলায় শেষ। যাই হোক, সব কিছুর পরেই অনেক ভালো লেগেছে এবং অনেক ক্লান্ত। সব কিছু মিলেই ভালো আছি। আপনারা ভালো থাকবেন এবং যারা এখনও শাহীন শিক্ষা পরিবারের সাথে যুক্ত হননি, চাই যে তারাও যেন শাহীন শিক্ষা পরিবারের সাথে যুক্ত হন। ভালো লাগে স্টুডেন্টদের সাথে থেকে, আপনাদের সাথে থেকে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সামনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে কিন্তু হাজির হয়ে যাব, আবার নতুন একটা দিনে নতুন কিছু ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। অনেক দিন পরে একটা ভিডিও করেছি, আসলে এত ব্যস্ততার মাঝে কোনো কিছুই হয়ে ওঠে না। তো দেখতে থাকুন, সামনে আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আমি জুথি,
আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।